হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। যাই হোক, আমার লুকটা দেখে কিন্তু আশা করি অনেকেই বুঝে গেছো যে এটা কোন দিনকার ভিডিও। ওই দিনটা ছিল 22শে এপ্রিল আর আজ হচ্ছে 22শে মে। তো এক মাস পর আমি এই ভিডিওটা এডিট করতে বসেছি। কাজের ব্যস্ততার কারণে আর এই ভিডিওটা নিয়ে এডিট করার সময়ই পাইনি। তো যাই হোক, আমি কিন্তু প্রথম থেকে ভিডিওটা করতে ভুলে গেছিলাম। দেন আমি কিন্তু মেকআপ থেকে স্টার্ট করেছি। মেকআপ না, ওটা আমার তখন হেয়ার স্টাইল হচ্ছিল। তারপরে কিন্তু রেডি হয়েই রওনা দিলাম। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের কাছে এই ভিডিওটা একটু অচেনা মনে হতেই পারে। তো যাই হোক, যারা ভিডিওগুলো দেখোনি তাদের জন্য একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি যে আমি কোথায় যাচ্ছি বা কি কারণে রেডি হওয়া। দিনটি ছিল 22শে এপ্রিল, আমার বান্ধবীর বিয়ে। তোমরা কম বেশি অনেকেই আমার ফটো এবং শর্টস গুলো দেখেছো। আমাকে দেখে ওর রিয়াকশনটা কিন্তু তোমরা দেখতেই পেলে। যাই হোক, ব্রাইড কিন্তু এখন ফটো তোলাতে ব্যস্ত আছে। তারপরে ওর সাথে গিয়ে একটু গল্প করবো। মুসফিন দারুণ লাগছে। পরিচয় ভালো লাগলে তারপর ওর সাথে একটু বসে গল্প করে আমার গিফটটা ওকে আমি দিয়ে দিলাম। ও জানি না পছন্দ হবে কিনা, যদি পছন্দ হয় কোনো একদিন ফটো তুলে অবশ্যই পাঠাবি কিন্তু তুই, ডিয়ার বান্ধবী। একই ব্রাইড কোথায় চলে যাচ্ছে? ব্রাইড কি বিয়েতে বসবে না? না না, এরকম কোনো ব্যাপার নেই। আসলে বরের গাড়ি চলে এসেছে তো এই কারণেই ও অন্য ঘরে যাচ্ছে। আর ওদের ঘরের লাইটটা এমন জায়গায় রাখা ছিল যে পুরো ঘরটায় আলোটা পড়ছিল আর পুরো সবার মুখটা একদম সাদা সাদা লাগছিল, যদিও বা আমার একটু বেশি লাগছিল। এই তো চলছে। দেখ রেলগাড়ি ও এরকমই রে, সব ঠাকুর দেখতে গেলে ও আগেই যায় সবসময়। আসতে বল, কথা লোকে শুনে বলবে কি এটা কি বলছে। এই কালকের ক্যামেরার ফটোগুলো পাঠালি না কেন? হ্যাঁ, আমি বলছি না দেবে না উনি। দেখছি তো এখন খেলাম পকোড়া, খেয়ে এখন তো যাই হোক, দেখলে যে আমরা ফুচকা খেলাম তারপর পকোড়া খেয়েছি, সেটা ক্লিপে নেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। আর এখানে দেখো, বর যখন এসেছে, তোমরা যারা বিয়ে করতে চলেছো সামনে অবশ্যই সাবধানে থেকো। শালি থাকলে কিন্তু এই দশাই হবে। আর সেই দিন গরমটা এত পরিমাণে ছিল যে মেকআপ তো অর্ধেক ঘাম মুছতে মুছতেই সব উঠে গেল। তারপরে আমরা একটু ফটো আর রিলস তুলে তারপরে আমরা চলে আসলাম মেন কোর্সের দিকে। চলো কি কি আছে একটু দেখে নেওয়া যাক। তো প্রথমেই দিয়ে দিল এগ ডেভিল আর তার সাথে সস। গাইস, এবার মেন কোর্সের দিকে ফোকাস করো, আমার মুখে নয়। আমি সত্যি কথা বলতে বুঝতেই পারছিলাম না ওই দিনকে আমাকে এত পরিমাণে বিকট কেন দেখতে লাগছিল। আর তার থেকেও বড় কথা হলো, ঘাম মুছতে মুছতে অর্ধেক মেকআপ উঠে যাওয়ার পর যেই লুকটা ছিল সেটা তো মানে জাস্ট একবার রাক্ষসীর মতন প্রায়। তো যাই হোক, এবার কিন্তু চলে এসেছে নান আর চানা মশলা, যেটা খেতে খেতেই পড়ে গেল আমার পাতে গরম গরম ভাত, সঙ্গে মুড়ি ঘন্ট ডাল আর ঝুড়ি আলু ভাজা, যেটা আমার ভীষণই প্রিয় লাগে। সঙ্গে একটু লেবু নিয়ে উফ, জাস্ট অসাম লাগে। তারপরে আবার কি চলে আসলো কাতলা মাছ, আর সব সময়ের মতো আমি আজকেও তো পেটির মাছটাই খাবো। আর তারপরেই চলে আসলো আমার প্রিয় চিকেন। আর সত্যি কথা বলতে সেদিন এত বেশি পরিমাণে গরম ছিল যে পেট কিন্তু সত্যি আমি জল খেয়েই ভরিয়ে নিয়েছি। ভাত বা অন্য কিছু খাওয়ার মতন জায়গা কিন্তু আর সেরকম কিছুই ছিল না। তো যাই হোক, তাও কষ্ট করে খেয়ে নিয়েছি, কারণ খাবার নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। আর এখানে মাংস শেষ করতে না করতেই কিন্তু চলে এসেছে মিষ্টি। রসগোল্লা ছিল, যেটা তোমরা জানো যে আমি খাই না। এখানে কালাকাঁদ নিয়েছিলাম। আর এখানে সবশেষে আইসক্রিম আর হজমোলা নিয়ে ওকে টাটা বলে আমি এখন চলে যাব বাড়িতে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা সবাইকে।